কারণ আমাদের খেলাই হয় লাস্ট 20 মিনিট। একটা কথা আছে না, উস্তাদের মাস শেষ রাতে। এটা হচ্ছে গুরু শিষ্যের খেলা, কোচের মধ্যেও এবং প্লেয়ারের মধ্যেও। বার্সেলোনা মেসির একটা অন্তরের একটা ক্লাব, সো আমরাও স্পেনকে ভালোবাসি। এখন একটা কথাই আছে, ছোটবেলায় আমরা একটা প্রবাদ বাক্য পড়তাম যে আঙ্গুর ফল টক, আবার আছে যে নাচতে না জানলে উঠান বাঁকা। আজকে ফাইনাল ম্যাচ খেলার দৌড়ে কে এগিয়ে আছে, স্পেন নাকি আর্জেন্টিনা? যদি এবারে বিশ্বকাপে 2026 বিশ্বকাপে, ওয়ার্ল্ড বিশ্বকাপে যদি প্রবাবিলিটি দুইটা টিমের দেখি, সেক্ষেত্রে দুইটাই ভালো দল, দুইটাই আমি বলবো 50-50। তো সেখানে আমার দল যেহেতু আমি আর্জেন্টিনা করি, আমি অবশ্যই আমার দলকে এগিয়ে রাখবো। সেক্ষেত্রে স্পেন অবশ্যই আমাদের প্রতিপক্ষ হিসাবে খুবই ভালো এবং স্ট্রং একটা টিম। সেক্ষেত্রে আমরা চাইবো খেলাটা সুন্দর হোক, প্লাস আমরা জয়ী হই। সেক্ষেত্রে আমার প্রতিপক্ষ আমার ছোট ভাই স্পেন। ভালোই বলছে উনি। অ্যাকচুয়ালি দুইটা টিমই ভালো টিম, একটা হলো মানে উইথ ফিফা আর একটা উইদাউট ফিফা। ইয়েস। সো আশা করি ভালো একটা খেলা হবে। অ্যান্ড এখানে খেলার মধ্যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গুরু শিষ্যের খেলা, কোচের মধ্যেও এবং প্লেয়ারের মধ্যেও। অ্যান্ড সেই দিক থেকে বিচার করলে স্পেন অবশ্যই উইন হবে। আমার কাছে মনে হয় রাইভাল টিম হলেও আমার কাছে রাইভাল মনে হয় না, কারণ আমাদের আর্জেন্টিনার পরবর্তী সেকেন্ড চয়েস হলো স্পেন, এটা আমরা বিশ্বাসী। কারণ আমরা মেসির ছোটোবেলা থেকে আমরা খেলা দেখে আসছি, মেসি বার্সেলোনা মেসির একটা অন্তরের একটা ক্লাব, সো আমরাও স্পেনকে ভালোবাসি। কিন্তু সেক্ষেত্রে আমার কাছে এখন আমার পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয় এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা যে ফাইট দিছে, মেসির এখন 39 বছর বয়সে মেসি যে পারফরমেন্সে আছে, যে ফর্মে আছে, এখানে স্পেনকে থেকে আমি আর্জেন্টিনাকে অনেক আগায় রাখবো। আর সেকেন্ড কথা যেখানে বললো যে ফিফা, এখন একটা কথাই আছে, ছোটোবেলায় আমরা একটা প্রবাদ বাক্য পড়তাম যে আঙ্গুর ফল টক, আবার আছে যে নাচতে না জানলে উঠান বাঁকা। এখন আমরা যদি জিতে যাই সেক্ষেত্রে হয় আমরা ফিফার যে আমরা ফিফা থেকে আমরা সুবিধা পাই। আসলে এই যে দেখেন স্পেন, একটা সাপোজ আমি একটা সাধারণ উদাহরণ দিই, যে পর্তুগাল যে উজবেকিস্তানের সাথে যে গোলটা বাতিল করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাতামাতি নেই। কি হলো দিন শেষে যে আর্জেন্টিনা ইজিপ্টের সাথে কি করলো সেটা নিয়ে মাতামাতি, ওকে বাদ। পর্তুগাল সেকেন্ড ম্যাচটাতে কি করলো যে কলম্বিয়ার সাথে একটা গোল বাতিল করে ম্যাচটা ওখান থেকে ড্র করলো, কিন্তু ওটাতেও যে বিতর্ক ছিল এটা কিন্তু মানুষ বলবে না। তারপরে সেকেন্ড লাস্ট যেটা হলো যে আপনার ক্রোয়েশিয়ার সাথে, সেটাও একটা ওখানে। তো এখানে কে বেশি সাপোর্ট পাচ্ছে? আর আপনারা যেটা দিয়ে বলেন যে আমরা ফিফা থেকে সুবিধা পাই, আমরা কার থেকে পাই? আমরা ইজিপ্টের সাথে কামব্যাক দিছি। এরকম কামব্যাক বিশ্বকাপে কোনো এই 2026 বিশ্বকাপে, এই 2026 বিশ্বকাপে কেউ দিছে এভাবে কামব্যাক? লাস্ট 79 মিনিট থেকে লাস্টে আমরা, আচ্ছা ফিফা ভালো ছিল কখন? 79 মিনিট পর্যন্ত ফিফা প্লাস রেফারি ভালো ছিল। যখনই 79 থেকে 80 মিনিটে ফার্স্ট গোলটা হয়, তারপরে সেকেন্ড গোলটা হয়, থার্ড গোলটা হয়, তখন থেকে বলা হয় যে আর্জেন্টিনা ফিফা আমাদেরকে সুবিধা দিয়েছে। কেন? এর আগে কেন তোমরা বলো হয় নাই যে এখানে ফিফা সুবিধা দিচ্ছে? ফিফা কেন তখন ফেয়ার ছিল? ওই মিনিটে কেন হলো যে এই খেলো? আচ্ছা ওটাও বাদ দিলাম যে আমরা ওখানে সুবিধা পেয়েছি। সুইজারল্যান্ডের সাথে কি হলো? আমরা তো ওখানেও পিছনে ছিলাম, ওখান থেকে তো কামব্যাক। এইরকম কামব্যাক এই ওয়ার্ল্ড কাপ 2026 বিশ্বকাপে কেউ দেখাইছে এখন পর্যন্ত? লাস্ট টানা 3টা ম্যাচ আমরা যে কামব্যাকটা দিলাম। এবার হলো একটা বিষয়, আমি বলতেছি না যে ইজিপ্টের সাথে সালার ওইটা ফাউল হয়েছে, হ্যাঁ এটা বলতেছি না, কিন্তু আমার কথা হলো যে ওই জায়গাটাতে একটা ভিআর আসতে পারতো। হ্যাঁ ভিআর আসতে পারতো, কেন আসে নাই? ভিআর যেতে পারতো, আমি বলি এটা জাস্ট আমি যাও হয় না। হ্যাঁ অবশ্যই আসতে পারতো, ওইটা হলে হয়তো কি একটু ফেয়ার হয়তো, মানুষজন আর বিতর্ক করতো না। কিন্তু সেখানে কেন হয় নাই? কারণ এটা ক্লিয়ার দেখা যাচ্ছে যে ফার্স্ট টাচ সেকেন্ড টাচে বলটা বের হয়ে গেছে সালার থেকে, সালা বলটা মিস করে ফেলছে। এখানে কেন এখানে সেকেন্ড টাইমে আমার রেফারি ভিআর ফাউল, কিন্তু ওই জায়গায় একটা হয় না, দুইটা ফাউল হয়েছিল। দুইটা ফাউল, ওখানে তোর বল ছিল না। যাকে ফাউল করা হয়েছে মাঝমাঝে যখন একটা গোল রোমেরো, হ্যাঁ ক্যান্সেল করা হয়েছে। কেন হয়েছে? ওটা তো তুমি একজন ফুটবল প্লেয়ার, তুমি জানো যে অন টার্গেটে যখন বল থাকে, বল যখন আমার অ্যাটাকে থাকে বা অ্যাটাকিং মুডে থাকবে, আমার পায়ে বল থাকে, তখন যদি ফাউল করা হয় সেটা তুমি চাইলে প্লান্টি কিনতে পারো। এটা নতুন ফিফার রুলস। আর যেখানে সালারটা হয়েছে সেখানে হলো সালা বলটা মিস করে ফেলছে, সালার ওখানে বলটা তার পায় নাই, কারণ সালা বল হচ্ছে সামনে, গোলপোস্ট সামনে, বল নিয়ে যাবে সামনে, তখন হইতে পারতো। আর একটা বিষয় চলে গেছে, আরেকটা বিষয় ডাকা হয় না।
আর্জেন্টিনা গোল খেলেই হ্যাঁ, ফিফা প্রেসিডেন্টের রিয়াকশনটা নিয়ে আপনি কিছু বলবেন? কারণ এখানে মেসি ও গ্রেটেস্ট ফুটবলার, যে মেসির খেলা দেখতে, যেখানে মেসি এই বয়সে এসে মানুষকে এখনও বিনোদন দিচ্ছে, চমক দিচ্ছে, আমাদেরকে হাসাচ্ছে, কাঁদাচ্ছে। আমরা ইজিপ্টের সাথে আমরা 2টা গোল খাওয়ার পরে আমরা মন ভেঙে গেছিলো, সেইখান থেকে আমাদের মতো সাপোর্টার যারা আমরা অন্ধভক্ত মেসিকে ভালোবাসি, এদেরকে আবার হাসির মুখ ফুটাইছে। সো এইরকম একটা ম্যাচ দেখার মতো দেখতে চাওয়াটা, এটা প্রেসিডেন্ট না শুধু, আমি মনে করি যারা ফুটবল লাভার, সে আমার রাইভাল টিম হোক, ব্রাজিল টিম হোক, স্পেন হোক, এই মেসির শৈল্পিকতা দেখার জন্য আমি মনে করি তারা মেসিকে এখন ডিভাইড করতে পারে না। মেসি অল অফ দ্য মেসির পছন্দ ফিফার প্রেসিডেন্ট কেন, এই মেসিকে পছন্দ আমি মনে করি রাইভাল টিমও পছন্দ করবে মেসির ভালোবাসা। এই কারণেই সে একটা খুশি হলে যে কোনো টিমই খুশি হয়। সবশেষ আজকের প্রেডিকশন কি বলছে? আমার কাছে মনে হচ্ছে 1-2, আর্জেন্টিনা 2, স্পেন 1। আর এমন আছে যে এটা 2 টিমই ভালো যেহেতু, তো প্ল্যান্টি শুট পর্যন্ত যেতে পারে, কিন্তু আমার প্রত্যাশা এখানে 1-2-তে আমরা জয়লাভ করব। আমার কাছে মনে হইতেছে 3-0, 3 স্পেন অ্যান্ড আর্জেন্টিনা 0। আমরা হোল টুর্নামেন্টে আমরা মাত্র একটা গোল কনসিড করছি, অ্যান্ড সেখান থেকে আমরা বলবো আমাদের ডিফেন্সটা অনেক স্ট্রং। এবার একটা কথা বলি, ফুল টুর্নামেন্টে কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষ এখন পর্যন্ত হয় নাই। আর আর্জেন্টিনার একটা কথা বলি, ফুল আর্জেন্টিনার টুর্নামেন্টে হয়, আর্জেন্টিনার টুর্নামেন্টে গেলে আর্জেন্টিনার চাইতে অনেক বড় বড় টিম আমরা ফেস করে বড় বড় টিম হইতে পারে, বাট আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বর্তমান রানিং। হ্যাঁ, ঠিক আছে। আর তার থেকে বড় কথা, আমাদের সাথে খেলতে গেলে ওই 70 মিনিটের আগে খেলা শেষ করে চলে যেতে হবে। 70-এর পরে আমাদের উপরে দেখা যাবে খেলা আমাদের উপরে খেলা 70 মিনিটের আগে, ঠিক আছে, এটাই তো করে ফেলবে। এটাই তো বলছি যে 70 মিনিটের আগে আর ফ্রান্স যদি স্কোরও করে থাকে, আমি মনে করি 70 মিনিটের আগে স্পেনকে খেলা গুটিয়ে চলে যেতে হবে, যে ভাই আমরা আর খেলবো না, আমরা যাবো। কারণ 20 মিনিটের পরে আর্জেন্টিনার উপরে ভূত ভর করে, কখন কি হয়ে যায় আমরা জানি না, কারণ আমাদের খেলাই হয় লাস্ট 20 মিনিট। একটা কথা আছে না, উস্তাদের মাস শেষ রাতে, এই লাস্ট 3টা ম্যাচে দেখাই দিচ্ছে না, দেখা যাক, আমরা দেখতে চাই। স্পেশাল স্প্যানিয়া। অবশ্যই।